এক এক জায়গা থেকে গুলিবিদ্ধ এত ছাত্রকে মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে, শেষে ঢাকার কোনো মেডিকেলের জায়গা নাই। ট্রিটমেন্ট দেওয়ার মতো ঢাকায় কোনো মেডিকেলে কোনো সিট ফাঁকা নাই। এত দাম্ভিকতা, এত বাহাদুরি, তো পালালে গেল। এত দাম্ভিকতা, এত অহংকার আল্লাহ পছন্দ করেন নাই। এখন রাষ্ট্রটাকে পুনর্গঠন করার দরকার আছে না নাই? কেমনে পুনর্গঠন করবেন? আমি মূল কথায় চলে যাই। আলেম এবং ইমাম সাহেবরা এখানে আছেন। দেশের নানা জায়গায় যারা চাকরি করতেছেন, কিংবা এখন যারা উপদেষ্টা হয়েছেন, কিংবা যারা ছাত্র সমন্বয়করা আছেন, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। তাদের পিছনে আমাদের মেহনতের কিছু ত্রুটি আছে। কি করে ত্রুটি? সেই ত্রুটির বাস্তবতা হচ্ছে, এখন যেই ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে, এখন যেই ছেলেটা হাই স্কুলে পড়ে, এখন যেই ছেলেটা কলেজে পড়ে, আর এই ছেলেটাই তো কালকে রাষ্ট্রের নানা জায়গায় বড় বড় পদে চাকরি করবে। কথা ঠিক না বেঠিক? আমাদের ব্যর্থতার জায়গাটা এটা যে এই ছেলেটাকে রাষ্ট্র গঠন, রাষ্ট্র নির্মাণ, মুসলমানদের ইজ্জত সম্মান রেখে কি করে মুসলমানরা ইজ্জত সম্মান বজায় রেখে পৃথিবীকে নেতৃত্ব দিবে, আমি কিন্তু তাদের শিক্ষা দিতে পারি নাই। আমি ইমাম সাহেবদের আগে অনুরোধ করে বলছিলাম, দেখেন ভাই, একটা বড় প্রোগ্রাম করার আগে আপনারা ইমাম সাহেবরা একটা ছোট প্রোগ্রাম করেন, একটা মসজিদে করেন। বড় প্রোগ্রামে আসলে আপনারা আমাকে নিয়ে কত হইচই করবেন, কত খরচ আপনাদের। আর যদি শুধু ইমাম সাহেবরা কোথাও বসে 200-250, কোনো খরচ নাই। যাওয়ার পথে আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে একটু মত বিনিময় করতে চাই। মত বিনিময় কেন করতে চাই? রাষ্ট্র পুনর্গঠন করতে হলে শুধু মাহফিলে কাজ হবে না। আপনারা নারাজ হবেন না, আপনি 50 বছর শুধু যদি মাহফিল শোনেন, আপনার সূরা ফাতিহাও শুদ্ধ হবে না। কেন? মাহফিলে তো আর সূরা ফাতিহা মস্ক করানো হয় না। আপনাকে সূরা ফাতিহা শুদ্ধ করতে হলে কোন আলেম, ইমাম, মুআল্লিমের সামনে হাঁটু গেড়ে বসতে হবে। তালিম একটা প্রাতিষ্ঠানিক বিষয়, একাডেমিক বিষয়। মাহফিলগুলোর দরকার আছে। এই মাহফিল থেকে আপনার ব্যাটারি চার্জ করবেন, হিম্মত সাহস বাড়াবেন, আর ওস্তাদের সামনে বসে, আলেমের সামনে বসে নিজের দ্বীনি তালিমকে পূর্ণ করবেন, দ্বীনকে পূর্ণাঙ্গ দ্বীনকে শেখার চেষ্টা করবেন। আজকে আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে বড় এটা, আমরা যদি এই প্রজন্মের যুবক ছাত্রদের তৈরি করতে না পারি। আপনি দেখেন, এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন, ইসলামের প্রতি, আলেমদের প্রতি তাদের আন্তরিকতার অভাব নাই। আমরা যখন শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলাম, আমরা তাকে বললাম আমরা উদ্বিগ্ন যে শিক্ষা পাঠ্যক্রম কিভাবে সাজানো হবে। তিনি বললেন যে না, আপনারা যেভাবে চান সেভাবেই সাজানো হবে। দুঃখের বিষয় হলো, একটা কমিটি করেছে, এর মধ্যে হাদিস অস্বীকারী এমন একজন ব্যক্তিও আছে। আমরা যখন প্রতিবাদ করেছি, এই কমিটি বিলুপ্ত করে কদিন পরে আরেকটা কমিটি করেছে, সেই কমিটিতেও আপত্তি করা লাগে এমন লোক আছে। যে কেন হয়েছে জানেন? আন্তরিকতার তো অভাব নাই, কিন্তু তারা বুঝতেছে না যে কাজটা কি করতে হবে, কাকে দিয়ে করতে হবে, আলেমদের দাবি কি, এটা তাদের বুঝে আসতেছে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা মজার ঘটনা বলতেন। এক ব্যক্তি মুমূর্ষ অবস্থায় তার ছেলেকে ডাকলেন, বাবা এদিকে আসো। কারণ ছেলেটা ছিল একটু বোকা টাইপের, কিছুই বুঝতো না। যে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তুমি আমার ইন্তেকালের পরে শহরের বড় বড় লোকদের সঙ্গে আমার সম্পর্ক, তারা যখন আসবে খবরদার তাদের সঙ্গে রুরু আচরণ করবে না, তাদের সঙ্গে ভালো করে শোনেন, তাদের সঙ্গে নরম নরম কথা বলবে, তাদেরকে উঁচু জায়গায় বসাবে, আর তাদেরকে দামি খাবার দিয়ে আপ্যায়ন করবে। বেচারা গেছে মারা। এখন শহরের বড় লোকেরা এই বেচারার লাশ দেখতে আসতেছে, আর ছেলেটা কি বলে জানেন? তুলা।
রুই। লোকেরা ভাবলো এটা পাগল হয়ে গেছে, কি তুলা রুই জপতেছে, ঘটনা কি? একটু পরে মেহমানরা আসছে, এক এক মেহমানকে ধরে মাচাঙ্গে বসাই দিতেছে। আরে এমন করতেছো কেন? এ তো পাগল হয়ে গেছে, কোথায় বসায়? একটু পরে মেহমানদের খাবার দিছে, আপ্যায়ন করতেছে, গোশত রান্না করে দিছে, কিন্তু মেহমানরা গোশত ছিঁড়তে পারতেছে না। ব্যাপার কি রে ভাই, এমন অদ্ভুত টাইপের আয়োজন কেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, বাবা ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত নসিহত করে গিয়েছিলেন, আপনারা যদি আসেন তো আপনাদের সাথে যেন নরম ভাষায় কথা বলি। তো আমি দেখলাম তুলা আর রুইয়ের চাইতে নরম কিছুই নাই, এজন্য তুলা আর নরম জপসি। তো ঠিক আছে, এত উঁচায় বসাইছো, মাচাঙ্গে বসাইছো কেন? বাবা বলে গেছেন আপনাদেরকে যেন উঁচু জায়গায় উঁচু আসনে বসাই। তো দেখলাম ঘরের ভেতরে মাচাঙ্গের চাইতে তোর উঁচু জায়গা নাই। তো রান্না বান্না এমন কেন? রান্না বান্না এই জন্যই এমন, বাবা বলেছে দামি খাবার দিয়ে যেন আপ্যায়ন করি। তো দেখলাম বাবা একটা কুকুর রেখে গেছে, এটা সবচাইতে দামি, এটা জবাই করে রান্না করে দিয়েছে। আমাদের ব্যর্থতার কথা বলি, প্রশাসনে একজন এসপি আছে, ডিসি আছে, একটা জেলার দায়িত্ব যাদের হাতে ন্যস্ত করা থাকে, আপনি যখন যাবেন আপনাকে আন্তরিকভাবে মহব্বত করবে, কিন্তু সে এই জিনিসটা বুঝে না যে আলেমরা কি চায়, এবং আলেমরা যা চায় সেও কিন্তু আপনাকে বলবে হুজুর আমিও এই, আমার বাবা হাজী সাহেব, দাদা হাজী সাহেব, আমি নামাজ পড়ি, আমার ফ্যামিলিও নামাজ পড়ে। বড় সমস্যা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ইসলামটাকে ধারণ করবার যোগ্যতা সমুজ তার নাই। এই ইমাম সাহেবরা, আলেমরা যদি মহল্লার এক একটা শিক্ষার্থীকে ধরে ইসলাম বুঝাতে না পারে, আমরা পরিবর্তন করব বটে, কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করতে পারবো না। এই জন্য ইমাম সাহেবদের বলেছি যে কি করে আপনারা এই মুসলমানদের সন্তানদের মেরামত করে দেবেন, যে মেরামত করে দিলে আপনাকে আর আন্দোলন করতে হবে না। এই মুসলমানদের সন্তান যেই চেয়ারে বসবে সেই চেয়ার থেকেই সে ইসলাম এবং মুসলমানদের কল্যাণের জন্য কাজ করবে। কথা ঠিক না বেঠিক? অনেক লম্বা ভূমিকা হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। আমি যেই কথাটা হয়তো আলেমদের সঙ্গে বসে বদ্ধ কামরায় বলতে চেয়েছিলাম, এটা যদি 15 মিনিটে আপনাদের বলি, শুনবেন আপনারা? সবাই শুনবে না? সবাই শুনবেন? হাত উড়ান দেখি। হাত নামাইতে পারবেন না কিন্তু। কয়টা আঙ্গুল হাতে? আরো জোরে বলেন। মুরব্বী আলেমদের হাত উঠানোর দরকার নাই। এটা আমি একাডেমিক কিছু কথা আপনাদের বলে যাব, শুনবেন কষ্ট করে। 15 মিনিট সময় দিবেন তো আমাকে? হাত উঠান, হাত উঠান লম্বা করে। আঙ্গুল কয়টা? ইসলামের মৌলিক বিষয় 5টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি এটাকে ফোকাহাদের ভাষায় যদি বলি, এটাকে বলা হয় উমুরে দিন বা দিনের বিষয়াদি। দিনের যাবতীয় বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আরো জোরে বলেন কয় ভাগে? হাত ব্যথা হয়ে গেছে? নামান, বা হাত উঠান। হাত একটা উঠাই রাখা লাগে। আসলে আমারটাই ব্যথা হয়ে গেছে। আমি কদিন আগে জ্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছি। 1 মাস হয়ে গেছে, এখনো পা ঠিক মতো নাড়তে পারি না। এই হাত নামছে কেন? এই যে যুবক পোলাপান হাত নামাই ফেলছে। দিনের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম ফতোয়ার কিতাব দেখেন, দুররে মুখতার দেখেন, শামি দেখেন, আল বাহরুর রায়েক দেখেন, তানভীরুল আফসার দেখেন, বাদায়ুস সানায়ে দেখেন। শুরুতেই দিনের বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম সংক্ষিপ্তভাবে তুলে ধরে একটা চার্টের মতো করে দিয়েছেন। সেটা হচ্ছে দিনের যাবতীয় বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? আরো জোরে বলেন, আরো জোরে। 1 আকায়েদ, তাড়াতাড়ি। 1 আকায়েদ, 2 ইবাদত, 3
মুআমালাত, 4 মাজাজের বা বিচার ব্যবস্থা, 5 আদাব, বলেন আদাব। আবার 1 আকায়েদ। আকায়েদ আকীদাগত কিছু বিষয় আছে না নাই? জানার দরকার আছে না নাই? না জানলে ঈমান আসবে না যাবে, থাকবে না, ঈমান আছে না গেছে এটা বোঝা যাবে? আকীদার বিষয়গুলো জানার দরকার আছে না নাই? কষ্ট হলেও আমি তো হাত তুলে রাখছি, রাখেন। 1 নাম্বার আকায়েদ। 1 নাম্বার কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 ইবাদত। ইবাদত বুঝেন তো? 3 মুআমালাত। মুআমালাতের লেনদেন, কি বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলামে লেনদেন সংক্রান্ত নীতিমালা আছে না নাই? 4 বিচার ব্যবস্থা, বলেন 4 বিচার ব্যবস্থা। আরো জোরে। 4 নাম্বার কি? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? 5 আদাব বা আখলাক, চারিত্রিক কিছু বিষয় ইসলামে আছে না নাই? হাত নামান। আমি জানি 15 মিনিটে কিছুই হবে না। আকীদার অনেক মাসআলা আছে, মাশাআল্লাহ ওলামা একরাম বলবার চেষ্টা করতেছে। যত নতুন ফিতনা আসে ঈমান ধ্বংসের জন্য, সবার আগে আলেমরা বলে। যেমন এখন একদল বের হয়েছে এবার জেল থেকে, আমি দেখি আহলে কোরআন আছে না নাই? ওরা হাদিস বিশ্বাস করে। তারা হাদিস বিশ্বাস না করলে কোরআন বুঝবা কেমনে? কোরআনের ব্যাখ্যা করেছে রাসূল, কথা ঠিক না ঠিক? আবার আরেকটা বের হয়েছে কোয়ান্টাম মেথড, আপনারা মনে হয় নাম শোনেন নাই। আরেক বাতিল ফেরকা। আরেকটা তো আছে এমাম। এমাম আছে না নাই? ওলামাদের আমি কানে কানে অনেক কথা বলতাম। জেলখানায় বাংলাদেশের সমস্ত বাতিল ফেরকার নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। একটা বাকি ছিল, এটার নাম ছিল আল্লাহর দল। এবার আল্লাহর দলের নেতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আমি এক এক দল, নেতা, দলের কাজকর্ম সম্পর্কে নানাভাবে বুঝবার চেষ্টা করেছি। আকীদার বিষয়গুলো আমাদের জন্য জানা ফরজ। 2 ইবাদত। ইবাদত মৌলিকভাবে 5 প্রকার। কয় প্রকার? বলেন কি কি? নামাজ, বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয় প্রকার? আরো জোরে, আরো জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিকভাবে 5টা ইবাদত। এরপরে মুআমালাত, লেনদেন, আর্থিক লেনদেন। লেনদেনের মূল হচ্ছে আর্থিক লেনদেন। এটাও 5 প্রকার। এরপরে আছে মাজাজের বা বিচার ব্যবস্থা। এরপরে আসছে আদাব বা আখলাক। আমি এই কথাগুলো কেন বললাম দেখেন, আমি যদি ইসলামী লেনদেন না বুঝাই, ইসলামী অর্থনীতি না বুঝাই, কালকে এই ছেলেটা যখন অর্থ মন্ত্রণালয়ে চাকরি করবে বা অর্থ উপদেষ্টা হবে, যতই চেষ্টা করুক সুদ মুক্ত অর্থ ব্যবস্থা চালু করতে পারবে না। 2 নাম্বার, সে বলবে হুজুর সুদ ছাড়া তো রাষ্ট্র চলবেই না। আপনাদের মাথা নষ্ট, আপনারা কি করে রাষ্ট্র চালাবেন? আর যদি ফেসিবাদের এক মন্ত্রীর মতো হয়, বলবে সুদ খারাপ না, এই সুদ ঘুষে কাজে স্পিড বাড়ে। ঘুষ দিলে কাজে স্পিড বাড়ে। হ্যাঁ বাড়ে তো ঠিক আছে। আপনি টাকা দেখবেন যে ফাইল এই টেবিল থেকে ওই টেবিল 2 মিনিটে কাজ শেষ। টাকা না দিবেন ফাইল পড়ে থাকবে, বাড়ে তো ঠিক আছে, সম্পূর্ণ হারাম কায়দায় বাড়ে, কথা ঠিক না বেঠে? 4 নাম্বার বিচার ব্যবস্থা। দেখেন প্রত্যেকটা আমি যে কথাগুলো বলছি এগুলো ফরজ ফরজ ফরজ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করলে সে মুমিন থাকতে পারে না। আমি একজনকে চিফ জাস্টিস বানাই দিলাম, আমি তাকে ছাত্র জীবনে পড়াইতে পারলাম না, বুঝাইতে পারলাম না যে ইসলামী বিচার ব্যবস্থার উপকারিতা কি।
ইসলামী বিচার ব্যবস্থায় কি করে মানুষ ন্যায় পায়, ইনসাফ পায়, সুশাসন পায়। সে যতই মুসলমান হোক, সে কিন্তু ওই বিচারের চেয়ারে বসে ইসলাম অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতে পারবে না। এখন আমাদের স্কুল কলেজে তো বিষয়গুলো নাই। আলেমরা এক একটা জিনিস এক এক শিক্ষার্থীর পায়ে ধরে যদি না বুঝাইয়া দেই, যতই পরিবর্তন হোক, আমরা কিন্তু এই পরিবর্তনের সুফল ভোগ করতে পারবো না। আকীদা জানা ফরজ, ইবাদত জানা ফরজ, লেনদেন সংক্রান্ত নীতিমালা জানা ফরজ, বিচার ব্যবস্থা সম্পর্কে জানাও ফরজ, আদাব বা আখলাক, নিজেকে ভালো করে বুঝবেন, নিজেকে সুন্দর চরিত্রে চরিত্রবান করা। সুন্দর চরিত্র কি জিনিস, আখলাকে হাসানা কি জিনিস, তাকওয়া থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, সিদক থাকতে হবে, সবর থাকতে হবে। এগুলা চারিত্রিক বৈশিষ্ট্য। আখলাকে রাজিলা থেকে নিজেকে মুক্ত করতে হবে। সেটা কি, কিবির, রিয়া, হাসাদ, এগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে। এগুলো জানা এবং এগুলো আমল করাও ফরজ। আপনি আগের চারটা জানলেন, কিন্তু ভেতরে আপনার ঝামেলা আছে, এখলাস নাই। আপনি কখন জাতিকে নিয়ে বুড়িগঙ্গায় ঝাঁপায়া পড়বেন, জাতি টেরও পাবে না। কথা ঠিক না বেঠিক? আমি আলেমদের বলি, একটা যুবকরে, এখন একটা কাজের সময় আসছে এবং জাতি এখন আলেমদেরকে মহব্বত করে। আলেম ওলামাদের বলে যায়, আপনাদেরকে কিন্তু এখন জাতি মহব্বত করে, আপনাদের নিয়ে স্বপ্ন দেখে। আপনারা যদি জাতির স্বপ্ন পূরণ করতে না পারেন, আগামীতে দেখা যাবে জাতি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখা ভুলে যাবে। আবার ঘুরে ফিরে জাতি এমন ব্যবস্থার দিকে যাবে, যেই ব্যবস্থায় কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। চূড়ান্ত লাস্ট কথা আমি বলি, দেখেন, আমি যুবকদের বলি, এখন পুনর্গঠন দরকার। আমরা দেখতেছি কি, নানা সংস্কারের জন্য আমেরিকার কাছে কেউ ফর্মুলা চায়, কেউ রাশিয়ার কাছে ফর্মুলা চায়, কেউ চায়নার কাছে ফর্মুলা চায়, কেউ ইউরোপে ফর্মুলা চায়, আমেরিকার নানা দেশ থেকে ফর্মুলা চায়। তাদের কারো কাছে রাষ্ট্র পুনর্গঠনের ফর্মুলা নাই। রাষ্ট্র পুনর্গঠন করতে হলে দিন দিয়ে, ইসলাম দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। কথা ঠিক না বেঠিক? শুধু ঠিক বললে হবে না। মাদ্রাসার ছাত্ররা হয়তো খুব মজবুতির সঙ্গে ঠিক বলছেন,